ওসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। আমাদের বুকে গুলি চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে প্রতিরোধ করব না। ঠিক একদিন আগে ফেসবুকে এমনই বার্তা দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর ঠিক তার একদিন পরেই শুক্রবার গুলিবিদ্ধ হলেন জুলাইয়ের রাজপথ কাঁপানো এই তরুণ। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এই ঘটনা ঘটে। তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তার মাথায় গুলি করা হয়েছে। পুরানা পল্টনে মোটরসাইকেলে করে দুইজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার দলের কর্মীরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এদিকে হাদির গুলিবিদ্ধের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ শুরু হলো। জানা যায় এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি বিভিন্ন নাম্বার থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। শুধু তাকেই হত্যা নয়, তার মা, বোন এবং স্ত্রীকেও ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছিল। এসব হুমকি প্রসঙ্গে তিনি আগে থেকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করে আসছিলেন। শুরু থেকে নির্বাচনী প্রচারণায় নানা বাধা পেয়ে আসছিলেন বলে দাবি করে আসছেন হাদি। এর আগে তার গায়ে ময়লা পানি মারার ঘটনাও ঘটেছে। হাদি বলেছিলেন, পানি নয়, মৃত্যু ছাড়া তাকে দমানো যাবে না। এর মধ্যেই শুক্রবার গুলিবিদ্ধ হলেন। যদিও কারা তাকে গুলি করেছে এখন পর্যন্ত সেই তথ্য জানা যায়নি। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উত্তাপ শুরু হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের আলোচিত সংসদীয় আসনগুলোর মধ্যে অন্যতম ঢাকা ৮ আসন। এই আসন থেকে নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ওসমান হাদি মূলত জুলাই আন্দোলনের মুখ্য নেতাদের একজন ছিলেন এবং ৫ আগস্টের পর আওয়ামী ফেসিবাদ বিরোধী শক্তি হিসেবে পরিচিত। এদিকে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট যুদ্ধ। আর তফসিল ঘোষণার ঠিক একদিন পরেই হাদির উপর হামলার ঘটনা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।